লগি বৈঠা আন্দোলনের মাধ্যমে 2006 সালের 28 অক্টোবর স্বৈরাচার হওয়ার আগেই হিংস্রতার রিহার্সেল দেশবাসীকে দেখিয়েছিল হাসিনার আওয়ামী লীগ। সেদিন আন্দোলনের নামে মানুষ হত্যার নৃশংস খেলায় মত্ত ছিল আওয়ামী হায়নার দল। এমনকি লাশের ওপরে একটা সময় তাণ্ডব নৃত্য করতে দেখা যায় তাদের। আর এ কারণেই 28 অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসের রক্তাক্ত অধ্যায় হিসেবেই রয়ে যায়। 2006 সালের অক্টোবর মাস বিএনপি জামাত 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষে 28 অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সারা দেশে ডাক দেয় লগি বৈঠার আন্দোলনের। এমনকি খোদ দলীয় প্রধান শেখ হাসিনা নেতাকর্মীদের সমাবেশে লগি বৈঠা নিয়ে আসার নির্দেশ দেন। সংঘর্ষ পাল্টা সংঘর্ষে এক পর্যায়ে ঢাকার বায়তুল মোকাররম এলাকায় লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং লাশের ওপর নৃত্যের জঘন্যতম ঘটনা ঘটে। নিন্দার ঝড় ওঠে দেশে বিদেশে। ওই ঘটনায় মামলা হলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মামলা প্রত্যাহার করে নেয়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং পিটিয়ে মানুষ মারার ঘটনা গভীর ক্ষত তৈরি করে দেশবাসীর হৃদয়ে। তাদের পৈশাচিক হামলায় সেদিন মারাত্মকভাবে আহত হয় বিএনপি ও জামাত শিবিরের অসংখ্য নেতাকর্মী। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে জামাত শিবিরের 6 নেতাকর্মীকে হত্যা করা হয়। যদিও এই আক্রমণ ছিল সুপরিকল্পিত ও ভয়াবহ। তারা একযোগে বিজয়নগর, তোপখানা রোড ও মুক্তাঙ্গন থেকে পল্টন মোড় থেকে আক্রমণ চালায়। এক পর্যায়ে আওয়ামী সন্ত্রাসীরা পল্টনের বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এরপর বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদের বেধড়ক পেটাতে থাকে। সেদিন পুরো পল্টন জুড়ে ছিল লগি বৈঠা বাহিনীর তাণ্ডব। সেদিন হায়নারা শুধুমাত্র জামাত শিবিরের 6 নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশের ওপর চালায় তাণ্ডব নৃত্য, যা সভ্য দুনিয়ায় অকল্পনীয়। দীর্ঘ 16 বছরের শাসনামলে স্বৈরাচার আওয়ামী লীগের নৃশংসতা আর হিংস্রতা দেখে গোটা জাতি। কিন্তু তার আগেই 2026 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ সেরে রেখেছিল তাদের ভয়ঙ্কর রিহার্সেল। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।